হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আগের দিন ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে তোমাদের দাদা শিঙ্গি মাছ এনেছে বাজার থেকে। তাই ভাবলাম আজকে শিঙ্গি মাছের একটা রেসিপি করি এবং তোমাদের সাথে শেয়ার করি। যদিও বা সবাই জানো শিঙ্গি মাছ আমাদের শরীরের জন্য কতটা ভালো। যদিও বা আমাদের ঘরের সবাই যারা রোগী হয় তাদের জন্য শিঙি মাছটা রান্না করে, কিন্তু আমার মনে হয় শিঙি মাছ সবারই খাওয়া উচিত, কারণ শিঙি মাছ খেলে আমাদের ইমিউনিটি পাওয়ার খুব বাড়ে। প্রথমেই কড়াইতে অল্প তেল দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। একটু কম ভাজলেও চলবে, কারণ শিঙি মাছ বেশি ভাজলে অতটা ভালো লাগে না, তাই জন্য কম ভেজে তুলে নিয়েছি। তা আলুগুলোও ওই তেলেই ভেজে নিয়েছি। তার সাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প রসুন কুচি। রসুনটা অল্প লাল হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। কিছুক্ষণ পরে অ্যাড করব কেটে রাখা টমেটো কুচি এবং আদা বাটা। কিছুক্ষণ ধরে সব কিছু ভেজে নিয়ে অ্যাড করব সব রকমের মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। সাথে একটু গরম মশলাও আমি অ্যাড করে দিয়েছি। এখানেই তোমরা স্বাদ মতো নুনও দিয়ে দিতে পারো। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে তার সঙ্গে অ্যাড করে রাখবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুর সাথে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখনই ওর সাথে অ্যাড করব হালকা গরম জল। তোমরা চাইলে ঠান্ডা জলও অ্যাড করতে পারো, গরম জল অ্যাড করলে একটু বেশি ভালো হয়। তোমরা পরিমাণ মতো জল দিও। আমার একটু পাতলা ঝোল লাগবে, তাই জন্য একটু বেশি করেই জল দিয়েছি। তোমরা চাইলে কম করেও জল দিতে পারো। ঝোলটা একটু ফুটে গেলেই দিয়ে দেব মাছ, তার উপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপরে সার্ভ করে দেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে এবং টেস্টও খুব ভালো হয়। আজকের মতো এই পর্যন্তই।